হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। যখন তখন বৃষ্টি হচ্ছে, সবটাই ম্যানেজ করতে হয় এই বৃষ্টির মধ্যে। বাড়িতে তাড়াতাড়ি এসে কী করলাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এই যে দেখতেই পাচ্ছ, ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। ও যখন স্কুলে যাচ্ছিল বৃষ্টি হচ্ছিল। তো এই যে বললাম যখন তখন বৃষ্টি, তো ওকে পৌঁছে দিয়ে এসে তারপর কিন্তু আমাকে পৌঁছে দেবে। তাই আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি, ওকে তাড়াতাড়ি একটু পাঠিয়ে দিলাম। বাবু তো চলে গেল, তারপর হচ্ছে আমার পালা। তা আমি যখন ডিউটি যাচ্ছি তখন অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে গেছে, তখন আর বৃষ্টি হচ্ছে না। তো চলো, প্রতিদিনের মতো রুটিনটা মেনটেন করতে হবে, সব দায়িত্বই পালন করতে হবে। তো এখন প্রতিদিনের মতো বেরিয়ে পড়ছি, আর কখন বৃষ্টি চলে আসবে কেউ বলতে পারে না। আর সত্যি সত্যি এই দেখো, এখন ব্রেক টাইমে আমি বাড়িতে খেতে যাব, দেখো ঝমঝমিয়ে চলে এলো বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে কী করে আমাকে নিতে আসবে, তা আমি না ফোন করে বারণ করে দিলাম। তো এখন উপায়, আর আসার সময় যেহেতু বৃষ্টি হচ্ছিল না, ছাতাটা আনতে একদমই ভুলে গেছি। তো এখন কি করব, একটা ছাতা ম্যানেজ করে কিন্তু বাড়িতে যেতে হবে। বৃষ্টি নেমে গেছে, আর বলো না, এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে এখন খেতে যেতে হচ্ছে। যাই খেয়ে আসি, ওই বৃষ্টির মধ্যে না যাওয়া আসা করতে একদমই ভালো লাগে না, আর না গিয়ে উপায়ও নেই। আর এখানে খেতেও ভালো লাগে না, আর আমি এখানে হচ্ছে খাবার দাবারও নিয়ে আসি না। তো যাই, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে যাব। তো স্কুটি আর ফোন করলাম না আসার জন্য, এই হেঁটে হেঁটেই চলে যাচ্ছে, শর্টকাট দিয়ে চলে যাব। আসার সময় ওদিক দিয়ে ভাবছি চলে আসবো, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। আর বৃষ্টি নামা মানেই এই শর্টকাট রাস্তা দিয়ে আমাকে যেতে হয়, অনেকটাই সহজ হয়ে যায়। আর এদিকে গেটটা খোলা থাকলে আমার খুবই সুবিধে হয়। তো অন্যান্য সময় খোলা থাকে না, কিন্তু আমি চাবি নিয়ে খুলে বেরিয়ে যাই। তাহলে আমার বাড়ির সামনে হয়, আর আমাকে চাবিটাও ওরা দিয়েও দেয়, যেহেতু বিশ্বাসটা করে। আর এদিক দিয়ে গেলে আমার খুবই সুবিধে হয়। আর নইলে না আমাকে সেই রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে, নইলে ওই পাহাড় ডিঙিয়ে ঝোপঝাড়ের মধ্য দিয়ে কিন্তু বেরোতে হবে। তাই না আমি বেশিরভাগ এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। সত্যি, কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসছে। আমি যখন এসেছিলাম তখন তো বৃষ্টিই হচ্ছিল না। তারপর তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার নিয়ে চলে এলাম, মোটামুটি সবারই খাবার হয়ে গেছে, আর অন্যান্য সবজিও রান্না হয়েছে। আমি আর বেশি সবজি না খেতে ভালোবাসি না, তাই সিম্পল মাছ আর ভাত নিয়েছি। এদিকে চা বসিয়েছি, দাদা ডিউটিতে যাবে। আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে, ওদিকে কাজের চাপটা একটু কম ছিল। তাই ঝটপট এসে এই যে বাড়ির কাজে লেগে পড়লাম, চা বানাচ্ছি, আর একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আর তোমাদের সাথে গল্পও করছি। আর বাড়িতে তাড়াতাড়ি আসলে কিন্তু অনেক কাজই করা যায়। তো বাবু তো ওদিকে টিউশন চলে গেছে, আর চিন্তা নেই, ও একটু পরেই চলে আসবে। তাই ডিউটি যেহেতু দাদা যাবে, তাই চাটা না ঝটপট করে বানিয়ে নিলাম, আর সবাইকে একটু দিয়ে দিলাম। অন্যান্য দিন তো সুযোগ হয় না, বাড়িতে আছি বলেই করে নিলাম। থ্যাংক ইউ। দিলীপ, না না না, দিলীপকে একটা বেরিয়ে করে দাও। আমার তো চা খাবি। আর এদিকে সন্ধে হয়ে গেছে, তাই একটু ঘরে সন্ধেবাতিটাও দেখিয়ে নিলাম। আর ততক্ষণে কিন্তু বাবুও চলে এসেছে, ওকেও আবার একটু টিফিন করে দিতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে আজকে দিনটা কিন্তু আমি শেয়ার করলাম। তো এখনও পর্যন্ত যারা লাইক দেওনি, আর তোমরা কিন্তু ঝটপট করে দিও। আর প্লিজ বন্ধুরা, কমেন্টের সাথে সাথে একটু হাইপ করতে ভুলো না, তাহলে কিন্তু আমার ভিডিও মাত্রা একটু লেভেলটা বেড়ে যাবে। আর তোমরা তো আমাকে অনেকটাই ভালোবাসা দাও, আর আমিও তোমাদেরকে অনেকটাই ভালোবাসি।
তো ওদিকে তো সন্ধ্যাবাতি দিয়েছি, তাই তুলসী তলাও দিয়ে দিলাম। তুলসী তলা তো দিতেই হবে মাস্ট। তারপর চলে যাব রান্নাঘরে রান্না বান্না করতে। তো চলে এসেছি, এই দেখতেই পাচ্ছ আটা মাখা আছে, রুটি করে নেব আর তরকারি করে নেব। তরকারিটা আগেই করেছি, ওটা আর শেয়ার করলাম না। আর দেখো কড়াইয়ের মধ্যে রুটি বানিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের তরকারিটা করেছিলাম, তো ওটার মধ্যেই রুটিগুলো করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো বললাম যে বাড়িতে থাকলে কিন্তু কত কাজ হয় বলো। তো প্রত্যেকদিন এসেও করি আর কি, একটু তাড়াহুড়ো হয়ে যায়। তো আজকে একটু ধীরে স্থিরে করে নিচ্ছি আর ভাবছি একটু বাবুকেও পড়াতে বসাবো। তো দুটো পরীক্ষা তো হয়ে গেল, কিন্তু মেন পরীক্ষা ফাইনাল এখনও রয়েছে, সেটার দিকেও তো নজর দিতে হবে। আর হচ্ছে পড়াশোনাটা আমি একটু করাই, ও আবার অন্যের কাছে পড়তে চায় না। ওর কাকু ঠাম্মি বাবা কাম্মা যদি বলে পড়তে, কারও কাছে পড়তে বসবে না। ওই আমি যদি পড়াতে বসাই তাহলেই পড়বে। তাই না, আমার চাপটাও অনেকটা হয়ে যায় জানো তো, বাইরের কাজ বাড়ির কাজ ছেলের আবার পড়াশোনা। তো এই যে কথা বলতে বলতে আমার রুটিটাও হয়ে গেছে, আর তরকারিটা এই যে আলু আর ছোলা দিয়ে করেছি। আর যেহেতু এটা খেতে ভালোবাসে তাই এই তরকারিটাই করে নিলাম। আর এই যে বাবুর জন্য হচ্ছে তেলের রুটি, তেল ছাড়া তো খেতেই চাইবে না। তো মোটামুটি আমার কমপ্লিট রাতের ডিনার। তো সবাইকে এখন একে একে খেতে দিচ্ছি। তো আমি আর মা খেতে দিচ্ছি সবাইকে। তো ঝটপট খাওয়াটা হয়ে গেলে কি ঝামেলাটাও মিটে যায়, আর ছেলেকে নিয়ে একটু বসতে পারবো পড়াতে। তো আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর একটু তোমরা ভালোবাসা দিও, তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে আগ্রহ জানায়। তো তোমরা প্লিজ প্লিজ ভিডিও কেউ স্কিপ করো না, আর অ্যাড তো একদমই স্কিপ করো না। আর যেটা আমার উপকারে লাগবে, তোমরা তো আমার ক্ষতি চাইবে না। আর তোমরা যদি আমার প্রকৃত বন্ধু হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু অ্যাড সমেত ভিডিওটা দেখে দেবে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ছেলেকে নিয়ে বসে পড়েছি পড়াতে। তো আজকের ভিডিও কিন্তু আর বেশি লং করছি না, এই ছেলেকে পড়াতে পড়াতেই আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট আর শুভকামনা রইল আমার তরফ থেকে সবার জন্য। বাই বাই।